পুজোর সময়টা তো ভিড় হয় ঠিকই, কিন্তু আজকের দিনটা ওদের কাছে একদম অন্যতম। শুধু কেন চন্দননগরবাসী বলবো, মানে আমার কাছেও অন্যতম, কারণ আমি যে কটা বছর থেকে দেখে আসছি এই শোভাযাত্রাটা, সেটা কিন্তু অনবদ্য হয়ে থাকে এটা। যাই হোক, একটুখানি রানীমার শেষ বেলায় দর্শন তোমাদেরকে করাবো, কাছ থেকে দর্শন করাবো। এটা তো একদম দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। রানীমার মুখ দেখলে সত্যি মন খুশ হয়ে যায়, এত সুন্দর মুখশ্রী মায়ের। এখানে একটা এরকম গাড়ি রাখা রয়েছে, এই গাড়িটাতে সম্ভবত মায়ের যে প্রতিমা সেটা ওঠানো হবে, ঠিক আছে। পিছনের যে দিকটা, পিছনের দিক থেকে মায়ের প্রতিমা বের করানো হয়। যেহেতু আজ বিজয়া, তাই সকলে মানে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। মানে আমাদের কাছে যেরকম দুর্গাপুজোর বিজয়া, চন্দননগরবাসীর কাছে এটাই দুর্গাপুজো। সকলের মুখটা একদম রাঙিয়ে গেছে সিঁদুরে, মানে পুরুষ নারী সবাই এই যে বিজয়া, সে বিজয়ার সিঁদুর খেলায় মেতে উঠেছে। দেখতে পাচ্ছ, একটা অনবদ্য একটা মানে মুহূর্ত। সেই মুহূর্তের সাক্ষী আমি থাকছি এবং আমার সাথে সাথে তোমরা সবাই থাকছো। পুজোর সময় তো আমি এসেছিলাম, মায়ের দর্শন তোমাদের করিয়েছিলাম। রাতের যে লুকটা সেটা একদম আলাদা রকমের থাকে। তার কারণ হচ্ছে এখানে রাত্রিবেলা যে লাইটের খেলায় মা সেজে ওঠেন, মানে লাইটের আলোতে মা সেজে ওঠেন, তখন আলাদা রকমের লাগে, এবং দিনের আলোয় এখন কিন্তু আলাদা রকমের লাগে। আমি সবসময় বলি যে চন্দননগরে যদি তুমি এসে রানীমাকে দর্শন না করো, তাহলে সব থেকে বড় ভুল করবে তুমি। কেননা চন্দননগরের সর্ববৃহৎ প্রতিমা এই তেমাথার রানীমার প্রতিমা। এই হচ্ছে তোমার সাইডের জায়গাটা, যেখান থেকে মায়ের প্রতিমা বের করা হবে, সুউচ্চ প্রতিমা সেটা বের করা হবে। এখন এই চালির অংশটাকে বের করা হচ্ছে। নিচে এরকম বাঁশ রয়েছে, সে বাঁশ একদম মায়ের যে প্রতিমা তার একদম নিচে রেখে তারপর কিন্তু এটা টোটালটা টানা হয়, মায়ের প্রতিমা টানা হয়। সেই দৃশ্য সত্যি অপরূপ, প্রত্যেক বছর আমি দেখে থাকি সেই দৃশ্য। দেখো এই কাকুটা কত উপরে উঠে গেছে, ঠিক আছে, অনেকটা উপরে উঠে গেছে। এই টোটাল মই বে, চালিটাও অনেকটা বড়, শুধু মানে মায়ের থেকে বড় কিন্তু এই চালির যে অংশটা সেটা, না সেটা তো হওয়া স্বাভাবিক, চালচিত্র তো বড় থাকবে। ঘড়ির কাঁটা এখন 1:10, আর রানীমাকে বের করার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গেল এখান থেকে। দেখছো সেই মুহূর্ত, রানীমাকে বের করার সেই মুহূর্ত, মানুষের এখানে উচ্ছ্বাস, সেটা বুঝতেই পারছো এই চিৎকার শুনে। অনবদ্য একটা মুভমেন্ট, সে মুভমেন্ট এই মুহূর্তে আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। আর সূর্যের আলো পড়ার পর মায়ের রূপ, সে রূপ খানিকটা ঠিক এরকমটা লাগছে। আমার সব থেকে বেশি এখানে ভালো লাগে, যেটা সাথে স্বাস্থ্য ভালো লাগে, এই সাথে সাথে এই চোখের অংশটা এত সুন্দর করে মাকে সাজানো, অনবদ্য। আর এতটা বড়, আমরা কিন্তু এখানে নগণ্য, প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে জড়ো হয়ে গেছেন মায়ের দর্শন করার জন্য। সামনের এই যে দুটো বাঁশ রয়েছে, এই দুটো বাঁশ মায়ের প্রতিমার একদম নিচের অংশটাতে থাকবে, তারপর টানা হবে। প্রচুর মানুষ এখানে টানবেন মাকে। প্রত্যেক বছর আমি আসি এই দৃশ্যটা নিজে দেখার জন্য, এটা আলাদা একটা অনুভূতি। আমি বলবো যে ভিডিওর থেকেও সব থেকে বড় কথা, তোমরা যদি এসে মায়ের এই যে গাড়িতে তোলার যে দৃশ্য, সেটা যদি নিজে দর্শন করো তোমরা, তোমার ভীষণ ভালো লাগবে তোমার।
অলরেডি, মানে রাস্তার ওপরে একদম তেমাথার যে রাস্তার ওপরে একদম মাকে বের করানো হলো। একের পর এক বাঁশ আসছে এবং মায়ের একদম নিচের যে অংশটা এখানে প্রতিমার, সেই অংশটাতে বাঁশ বাঁধার যে কাজটা সেটা চলছে। একটা জিনিস একটু বলে রাখি, আমি কলকাতার দুর্গাপুজোতে দেখেছিলাম যে এই ঠাকুর ওঠানো নামানোতে কুলির ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তেমাথা বারোয়ারির যারা সদস্য, এই যারা এরকম ড্রেস পরে আছেন, তারাই এই কাজটা পুরোপুরি সম্পন্ন করছেন। কোনোরকম কোনো কুলি নেই, এটা দেখে আমার ভালো লাগলো। অ্যাকচুয়ালি এটা একটা স্প্রে করা হবে, ঠিক আছে? এই যে উনি উঠছেন, একজন মানুষ উঠছেন, টোটাল এই মুকুটের অংশ থেকে শুরু করে টোটালটা একটা স্প্রে করা হবে। দেখতে পাচ্ছ চুলের অংশ থেকে শুরু করে মুকুটের অংশ সবেতেই স্প্রেটা করে দেওয়া হচ্ছে জল দিয়ে। টোটাল মানে প্রতিমার একদম ওপরের অংশ থেকে শুরু করে, এটা কতবার আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি, এই জিনিসটা করা হচ্ছিল তখনও দেখেছিলাম। যে রূপোর মুকুটটা আছে ওখানে এখন দেখো স্প্রে করছে, রূপোর মুকুটটা। যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, মাকে কিন্তু তোলা হয়ে গেছে, হেলে আছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষের উচ্ছ্বাস। অনেক মানুষজন, আর এই বাঁশের পুরো একটা এরকম খাঁচা টাইপের তৈরি করা। ফাইনালি কিন্তু লরিতে উঠে গেল ঠাকুর। খুশির উচ্ছ্বাস এটা দেখা যাচ্ছে চারিদিকে একদম।
লরিতে তোলার পর কিন্তু এখনো মানে মায়ের প্রতিমা সোজা নেই, একটা দিকে হেলে রয়েছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। মানে নিচের অংশগুলো এখনো মানে এই দেখো আবার সোজা করা হচ্ছে এখন, ঠিক আছে? দেখো প্রচুর মানুষ আমার সামনে, এই রোডটার মধ্যে প্রচুর মানুষজনের ভিড় কিন্তু রয়েছে। আর এখন বাজনা বাজছে, নাচ শুরু হয়ে গেল। দেখো দেখো এখানে রং মশাল, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আটকাতে পারছে নিয়ে চলে যাচ্ছে আবার। থেকে এই কাকু ডিরেকশন দিচ্ছে, ঠিক আছে? কেননা পুরোপুরি যে একদম সোজা না হলে বোঝা যাচ্ছিল না, তাই জন্য এই কাকু এখান থেকে সোজা দেখে বলছে যে কোন দিকে হেলে রয়েছে ঠাকুরের। আমি যেটা বললাম একটু আগে যে ঠাকুর কিন্তু একদিকে হেলে রয়েছে, এখনো সোজা নেই। এইদিকে 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 আবার বাস 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 বাস। কাকা এখান থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল, পারফেক্ট আছে। এবারে ব্যাস, এবার একদম সোজা, ঠিক আছে? একদম সোজা এবার দেখা যাচ্ছে। ব্যাকা ছিল, ব্যাকা থাকলে একদিকে বসে গেছিল আর কি।